কথা নিজেকে বিলীন করে দিয়েছেন। কেউ যেন ওনাকে না চিনে, কেউ যেন চিনে ওনাকে না চিনে। আমি যার তার হলে তো চলে। প্রেম এমন জিনিস যা দেখানো যায় না, অনুভব করা যায়। কথা ঠিক কিনা বলেন? নিজেকে গোপন করেছিলেন, সেইখানে হাজী সাহেব রহমতুল্লাহ ওনাকে খুঁজে বের করলেন, ওনার হাতে বায়াত হইলেন। নূর মোহাম্মদ জানজানবী রহমতুল্লাহ আলাই আধ্যাত্মিকতার জগতে যেরকম চূড়ান্ত পর্যায়ের ব্যক্তি ছিলেন, তেমনি ভাবে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, ওনার খলিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আল্লাহু আকবার বলেন। তিনি আধ্যাত্মিকতার জগতে কত ঊর্ধ্বে ছিলেন, কত ঊর্ধ্বে ছিলেন। উনি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছেন, এই জন্য ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি ভারতবর্ষ ছেড়ে মক্কা শরীফ চলে যাবেন। রাস্তায় ওনার এক মুরিদ ব্যক্তি ছিলেন, বাহাদুর ছিলেন, বাহাদুর খ্রিস্টানদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল, ওনার মুরিদ ছিল। ওইখানে আশ্রয় নিলেন, বিরাট বড় বাড়ি, ওনার আস্থা বলে, সেখানে অবস্থান করতেছিলেন। খ্রিস্টানরা সংবাদ পাইল যে ইমদাদুল্লাহ তো সেখানে আছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করেছে। তিনি সেখানে হাজির হলেন, সেখানে হাজির হলেন। তার ইংরেজরা সেখানে গেল ওনাকে খুঁজে। উনি সেই জায়গায় ছিলেন আস্থা বলে। ওই যে বাহাদুর খান বাহাদুর, তিনি কিছুক্ষণ আগে ওনাকে একটু পানি দিয়েছেন ওযু করার জন্য। উনি গেলেন, বলতেছে আমরা আপনার গোড়া আস্তাবল দেখতে চাই। পুলিশরা বলল চলেন। ভয় পাইতেছেন, হ্যাঁ হুজুরকে আজকে ধরে ফেলবে, কিছু করার নাই। গেলেন, গিয়ে দেখেন একটা বদনা আছে, পানি মাটিটাও ভিজা, একটা জায়নামাজ বিছানো, কিন্তু উনি নাই, উনি নাই। তারা দেখে ডেকে বললো যে ঠিক আছে বলো, দেখলাম, চলে গেছে। এরপরে গিয়ে দেখেন উনি নামাজ পড়তেছে। বলতেছে হুজুর কিছুক্ষণ আগে আসলাম, 5 মিনিট আগে আপনি নাই, এখন আপনি নামাজ পড়তেছেন। ও আমি তুমি ওযুর পানি দিয়ে ওযু করে তার ওই সময় থেকে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার বলেন। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনার আধ্যাত্মিকতা কত ছিল তা বর্ণনা করার মতো না। যখন দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা পায়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যদি লেখাপড়া করে, তারা তো সরকারি চাকরি নাই, খাইবে কি? তখন তিনি সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছিলেন। এই অবস্থায় ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন। স্বপ্ন দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আসছেন, আয়েশা বলতেছে তুমি টেনশন করো না, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া যারা করবে বা এই মসলকের উপরে যারা থাকবে, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলাইবে, আল্লাহর জন্য ইসলামের খেদমত করে যাবে, এরা কোনোদিন না খায় থাকবে না, এদের খাবারের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। এই জন্য কওমি মাদ্রাসার লাইনে যারা নিষ্ঠার সাথে লাইগে থাকে, এদের খাদ্যের অভাব হয় না, বরং খাইতে পারে না। কথা ঠিক কিনা বলে? এত খাবার আসে যে খায় কুলাইতে পারে না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া তিনি ছিলেন আমিরুল মুমিনিন। ওনার শিষ্য রশিদ আহমদ গঙ্গোহী, তিনি ছিলেন প্রধান বিচারপতি। ওনার আরেক শিষ্য কাসেম নানতুবি, তিনি ছিলেন সেনাপতি। তারা যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে যেমন আধ্যাত্মিকতা ছিল, জিহাদ ছিল। কথা ঠিক কিনা বলেন? আপনি আসেন এরপরে এই সিলসিলার চরমনের সিলসিলার, আমাদের সিলসিলার যিনি বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহী, তিনি হাজী সাহেবের সাথে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তিনি কত বড় আধ্যাত্মিকতার বড় ব্যক্তি ছিলেন। উনি যেদিন মুরিদ হলেন, বড় আলেম ছিলেন, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বললেন হুজুর আমি শেষ রাতে তাহাজ্জুদ করতে পারবো না, আর এত জিকির করতে পারবো না। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আস্তে জিকির করতেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একটু আওয়াজে জিকির করে, জোরে আওয়াজ জিকির করাকে তিনি এর বিরোধিতা করতেন। যখন মুরিদ হইলেন বলছে তাহাজ্জুদও করতে হবে না, জিকিরও করতে হবে না। এই প্রথম দিনে শেষ রাতে ওনার চুলকানি শুরু হইলো, হাতের মাঝে হাতগুলা চুলকাইতেছে। ঘুম থেকে উঠে গেলেন, কি বলেন যে উঠে বুঝন পড়ছে ওযুটা করে ফেলি, ওযু করছে চুলকানি গেছে গা, কারণ অস্থির লাগতেছে। তাহাজ্জুদ শুরু করছে, তাহাজ্জুদের পরে জিকির শুরু করছে। আল্লাহু আকবার না। এই যে জোরে জিকির শুরু করলো, যে লোক জোরে জিকিরের বিরোধিতা করতো তিনি জোরে জিকির শুরু করলেন। আল্লাহু আকবার। সেই রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে এক লোক গেল, এক জিন এক ব্যক্তি তার জিন মুরিদকে পাঠাইছে যে হুজুরের চকিটা উঠায় নিয়ে আয় আমার কাছে। লম্বা কাহিনী। কুতবি আলম বলতেছে জিনের, উনি সজাগ হয়ে গেছে, এই তোরা এখানে আসছস কেন? আমার পিসাব বলছে আপনাকে নিয়ে দেখে। কেন? আপনাকে দেখবে। আমি বড় না উনি বড়? আমাকে দেখতেছে তো আমি বড়, তাহলে ওকে উঠায় নিয়ে। আল্লাহু আকবার না। লম্বা কাহিনী। এক কুতুব মামলা আটকে গেছে, মামলা আটকে গেছে। বলতেছে এই মামলা রায় হইতে হবে। ওনাকে বলছে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহকে, অমুক জঙ্গলে গিয়া দেখো এক ব্যক্তি বসা, তার সামনে 7টা মাটির গেলা আছে, একটা